কেমন হয়েছে খাইতে? হ্যালো। আজকে দেখো রাত্রে করে দিলাম হচ্ছে চিকেন স্টু। ও বলছে খেতে ভালোই হয়েছে। হ্যাঁ বলো তো কি খেয়ে বলো তো, তুমি বলো তো শোনা এটা কি? পেঁপে। চিকেন স্টুতে পেঁপে দিতে হয় তো, গাজর পেঁপে এগুলো কি বলো তো হেলদি, বুঝছো? ভালো হয়েছে শোনা? তোমার টেস্টি লাগছে? এটা খাওয়া ভালো জানো। মাংসটা তো শরীরের পক্ষে ভালো। ইয়াম্মি। কালকে রাত্রে ব্লগটা কিছুটা দেখালাম তোমাদের, শুরু করলাম যেহেতু চিকেন স্টু করেছিলাম, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তা আজকে শনিবার সকাল, আর এখন আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে, আর রান্নাও বসিয়ে দিয়েছি। চলো দেখাবো তোমাদের কি করছি। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তোমরা সকলে ভালো আছো তো? আমরাও সকলে ভালো আছি। দেখতে থাকো, আমার পাশে থাকো। সয়াবিনটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর এটাকে আমি প্রথমে লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে ভেজেছি। আর এদিকে আলুটাকে ভাজছি। মশলা কিন্তু আমার রেডি আছে। আজকে একটু আধ বাটা মশলা করেছি। আবারও কিছুক্ষণ পর চলে এলাম, আর এখানে দেখো সয়াবিনের মশলাটা কষাচ্ছি। আলু কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর এই যে সয়াবিনগুলো এখানে হচ্ছে তোমার একটু লঙ্কার গুঁড়ো লবণ হলুদ দিয়ে ভেজেছি। টেস্টি হয়েছে, শুধু শুধুই খেতে ভালো লাগছে। শুধু শুধুই বেশ কয়েকটা খেয়ে নিলাম। এখন এই ভাজাটায় যখন মশলাটা মানে এই আলু আর এই মশলা যখন ভাজা হয়ে যাবে তখন তেল ছেড়ে দেবে। যখন তেল ছাড়বে তখন এটা দিয়ে দেব। গন্ধটা খুব ভালো বেরিয়েছে, কিন্তু খেতে হয়তো ভালোই হবে। দেখো তেল ছেড়ে ছেড়ে আসছে। এবারে দিয়ে দেবো সয়াবিন, তারপর কষিয়ে একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর লাস্টে দেবো একটু ঘি আর গরম মশলা। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন জলটা দিয়ে দেবো। আর এদিকে আমি পাশে জল গরম বসিয়েছিলাম। এটা যে জলটা দেখতে পাচ্ছ এটার মধ্যে সয়াবিনটা ভেজে রেখেছিলাম, তাই একটু একটু তোমরা সাদা সাদা তারপর কালো কালো দেখতে পেলে জলটার মধ্যে। আর এদিকে দেখো এখানে এনেছিল হচ্ছে লাফা শাক, আর এটাকে আজকে করব। আর লাফা শাকটা গুড়িয়াকে খেতে দেবো না, কারণ ওর ঠান্ডার সমস্যা, তার কারণে ওর আরও ঠান্ডা লেগে যাবে। আর এইখানে দেখো একটা বাঁধাকপি আছে, দেখি এটা কপি করি আজকে না কালকে। আর এখানে গালামাল খরচা না আছে, ওগুলোকে জায়গায় রাখতে হবে, এখনও রাখিনি। এই শ্যাম্পুটা হচ্ছে আমি ব্যবহার করি। আর এটা হচ্ছে দীপঙ্কর, আর বাবা একটা হচ্ছে বাথরুমেই আছে, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ সুমন, এটা হচ্ছে এর আগের দিন এনেছিল, খুব ভালো লেগেছে, তার কারণে আবারও আনছি। এবার দুধ যেদিন বেশি থাকবে ওই দিনই বানাবো, বা দুধ আনতে হবে। সিমুই তো চলো, এখানে আছে ডাল। চলো দেখাই কি কি আছে। ওরে বাবারে কি ঠান্ডা, আর পাটও মানে জ্বলে যাচ্ছে। এখানে হচ্ছে এটা হচ্ছে ছোলার ডাল, এটা মটর ডাল, শ্যাম্পু দেখালাম, সিমুই, এটা আটা, সাদা তেল, সরষের তেল আছে তাই সাদা তেলটা আনতে বলেছিলাম। এটা কালো জিরা, এটা মুগ ডাল, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, আর কিছু না। এই হচ্ছে বাজার। এটা এক সময় করে এটা করতে হবে। আমার সয়াবিনটা করা হয়ে গেছে,
এই দেখো লুক, ঠিক আছে। পেছন ক্যামেরাটা দিয়ে দেখাই, সামনে ক্যামেরা দিয়ে অত ভালো আসে না, চলো পেছন ক্যামেরা দিয়ে দেখাই। এই দেখো ফাইনাল লুক, দেখেছো? একবার কালার আসে একবার চলে যায়, কালকেও বললাম তোমাদের। আর এখন লাফা শাক করবো আর ডিমের অমলেট ঘরে গরম গরম, বুঝলে? মনে হচ্ছে ভালোই হয়েছে, আর একটু খেয়েও দেখেছি, সত্যি ভালো হয়েছে। ভাবছি এখন এই ভাত খাই, কিন্তু এখন খাবো না, এখন অনেক কাজ আছে, ঘরে অনেক জামা কাপড় আছে, সেটাকে রোদে দেব। আর কিছু জামা কাপড় কাচবো, আজকে তো একদম রোদ ওঠেনি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ফটাফট করি, হ্যাঁ। আবার মিটিং আছে গুড়িয়াদের স্কুলে, গার্জিয়ান মিটিং ডেকেছে আজকে। আবার কি বলবে জানি না, আজকে হয়তো পড়া বিষয় বলবে, যেহেতু নতুন ক্লাস, কিভাবে পড়বে, কি পড়বে না পড়বে এটা হয়তো বলবে, সেকশন কি এরকম হয়তো এগুলো সব জানাবে আজকে। আর সামনে যেহেতু স্পোর্টস আছে সেটা নিয়েও হয়তো কিছু কথা বলবে, জানি না। আবার বাৎসরিক প্রোগ্রামটা নিয়েও কিছু বলবে নাকি, তো যাই বলবে অবশ্যই শেয়ার করবো। তাই ফটাফট কাজগুলো করছি। আর এখন কিছু দেখাতে পারবো নাকি জানি না, 11টার দিকে আবার বাবাইয়ের পড়া আছে। চলো ফটাফট কাজগুলো সারি, তারপর আবার দেখা। ও বাবা, কি মজা কি মজা, দেখো রোদ উঠেছে, সেই মজা আমার। রোদ দেখে মন খুশ হো গয়া। দেখো রোদ উঠেছে গো, এখন আমি জামা কাপড় মেলবো, কি মজা। ভাবছিলাম আজকে হয়তো জামা কাপড় একদম শুকাবে না, ভেজা জামা কাপড়গুলো কী করবো, এখন রোদে দেবো। আর রোদে দিলে চুলটা দেখতে পাচ্ছ, চুলটা একদম জটা পেকে গেছে। ঠান্ডার মধ্যে না মাথা আঁচড়াতে ইচ্ছা করে না, আর বারবারই শুকছি, আর চুল একদম জটা পেকে গেছে। আজকে চুল ছাড়াতে লাগবে, আর ব্যথা তো লাগবে প্রচুর, আমি জানি। কি করব, তারপর জটা বুড়ি হয়ে যাব, তাই তো ছাড়াতে হবে। আর আমার চুলটা না স্ট্রেট না, কোকড়া কোকড়া, তাই মানে অনেকবার ভালো করে আঁচড়াতে হয়, নাহলে একবার আঁচড়ালে একটু পরে আবার জটা লেগে যায়, ঠিক আছে। আর ঠান্ডার মধ্যে দেখবে মাথা আঁচড়াতে গেলে প্রচণ্ড ব্যথা লাগে কিন্তু। চলো ফটাফট রোদে দিই। এদিকে বাবাই ওর বইয়ে মলাট দিয়ে দিচ্ছে, আর এর আগের দিন যেই বইগুলো স্কুল থেকে দিয়েছিল সেই মলারগুলো ওই দিয়েছে, আর গুড়িয়ারগুলো আমি দিয়ে দিয়েছি, যেহেতু আমি একদম সময় পাচ্ছি না। আর বাবাই কিন্তু খুব সুন্দর করে মলার দেওয়া শিখে গেছে। আর যেটা বলছিলাম, ইউটিউবে তোমরা কিভাবে সাকসেস পাবে, আজকে তোমাদেরকে বলছি। ইউটিউবে যত মানে কি ঢপের চপ খাওয়াবে, যত মিথ্যে কথা বলবে, যত রাজনীতি করবে, যত হচ্ছে হিংসামি ভিডিও করবে, যত ঝগড়ার ভিডিও করবে, তাতে কিন্তু ভিডিও ভাইরাল হবে, যেটা সবাই করতে পারে না। আর চালাকি বুদ্ধি এসব দিয়ে তোমাদের ভিডিও বানাতে হবে। আর থাম্বনেলটা থাকবে একদম মানে যেটা আকর্ষণ করবে, যারা তোমার থাম্বনেলটা চোখে দেখবে, যাতে চোখে দেখে ফিরিয়ে যেতে না পারে, সেই আকর্ষণে যাতে তোমার ভিডিওটা দেখে। আর থাম্বনেলে এমন কিছু লেখা থাকবে আর ছবিটা এমনভাবে দেওয়া থাকবে, ভিডিও ভাইরাল হতে বাধ্য। আমি সবটাই জানি, কিন্তু আমি এটা করতে পারি না। যারা এগুলো করতে পারে আর মিথ্যা মিথ্যা ঝগড়া ঝাঁটি এসব দেখে আগের থেকে প্ল্যান থাকে, তারপর ঝামেলা এরকম ভিডিও বানিয়ে ফেলে, আর থাম্বনেলও ওরকম একটু কড়া কড়া থাম্বনেল দেয়, আর ছবিটাও ওরকম দেয়, সবই মিথ্যে, কোনোটাই সত্যি না। যারা এগুলো করতে পারবে তারা খুব তাড়াতাড়ি কিন্তু ভাইরাল হতে পারবে ইউটিউব জগতে। আর যারা কষ্ট করে ভিডিও বানাবে, যারা সৎভাবে চলবে, সৎ ভিডিও বানাবে, যেটা হচ্ছে সেটাই দেখাবে, তাদের ভিডিও দেখতে মানুষ পছন্দ করবে না, কারণ তাদের মধ্যে তো টক ঝাল মিষ্টি ব্যাপারটা নেই না। সিম্পল সাদামাটা একটা জিনিস, যেরকম কোনো একটা ড্রেস পরবে সাদামাটা, সেটা কিন্তু ভালো লাগবে না। আর যেই ড্রেসের মধ্যে দাম আছে, চমক আছে, সেই ড্রেসটার দিকেই কিন্তু সকলের নজরটা পড়বে। তেমনই আমাদের এই সিম্পল লাইফস্টাইল দেখতে কারোর ভালো লাগবে না। একটু চমক থাকবে জীবনে, একটু ঝাল মিষ্টি সব মেশানো থাকবে, তাহলেই দেখবে ভিডিও ভাইরাল হবে। আর আমরা কি বলো তো, আমাদের মধ্যে যদি ঝাল মিষ্টি সবই থাকে, আমরা চেষ্টা করি সবসময় মিষ্টিটা তুলে ধরার, আর ঝালটা কিন্তু আমরা শেয়ার করি না, তাই না? তাই আমাদের ভিডিও কিন্তু ভাইরাল হয় না। যদি আমরা ঘরের ঝামেলা সব কিছু শেয়ার করতে পারতাম, হয়তো মানুষের ভিডিও দেখতেও ভালো লাগতো, আর তাহলে খুব তাড়াতাড়ি ভাইরাল হতে পারতাম। কিন্তু সেটা তো সম্ভব না, সেটা সবার দ্বারা সম্ভব না, সবাই সবটা পারে না। যারা পারে তারা ঠিক এক জায়গায় দাঁড়িয়ে গেছে,
ভালো রেজাল্ট পেয়ে গেছে, ইউটিউবে একটা খুব সুন্দর জায়গা করে নিতে পেরেছে, কিন্তু যেটা আমাদের দ্বারা সম্ভব হবে না। আর চাইলেই ভাইরাল হওয়া যায় মিথ্যে কথা বলে। আর আগে নাটক সাজিয়ে নেব, আগে সবাইকে জানিয়ে নেব, তারপর ভাইরাল হব, তাই না? রোজ দিন এত দেরি হয়ে যায়। এই জায়গাটা দাঁড়া থাক, রোদের মধ্যে ভালো লাগবে, আরাম লাগবে। ওই দেখো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, এই জায়গায় রোদ আছে, এখন কেচে মেলে দেবো। আর ও এখন পড়তে যাচ্ছে, এখানে থাক, রোদে আরাম পাবে। রোজ করতে হয় বান্ধবীর অপেক্ষা, আর ওর তাড়াতাড়ি হয়ে যায় আর বান্ধবী আসতে দেরি করে, পরে স্যার বকা দেয় দেরি হলে না। এর পরের দিন একাই চলে যাইস, আজকের দিন দেখ, যদি আজকেও স্যার বকা দেয়, স্যার চলে আসে, পরের দিন একাই যাইস। আর 2 মিনিট লেট হলো কেমন করে। আজকে কিন্তু গুড়িয়া স্কুল ছিল, ওর নাকি শরীরটা ভালো লাগছে না, তাই বলে আজকে স্কুলে গেল না, বিছানাতেই শুয়েছিল এতক্ষণ। আর এখন যেই দেখেছে ওর বাবা বাজারে যাচ্ছে, ঠিক উঠে পড়লো। দেখো নতুন ড্রেসও পরলো না, বাড়ির পরার ড্রেস পরেই বায়না করলো আমি আজকে পাপার সাথে বাজারে যাবই। আর তারপর ওর পাপা নিয়ে গেল, কি আর করবে, কান্নাকাটি জুড়ে দিল যে না আমাকে আজকে বাজারে নিয়ে যেতেই হবে। আর স্টিকার বলে তো মাথা খেয়ে ফেলছে, স্টিকারের খুব প্রয়োজন ওর। এই যে বাজার থেকে এনেছে মাছ, আর এখানে একটু তেল আছে, আর ভাবছি এই মাছটা এখন ভাজা করব, যেহেতু সয়াবিন আছে, শাক করব, আর এই মাছ ভাজা, ডিমের অমলেট আর করবো না। আর এটা কালকে করব, এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর মাথাটা দিয়ে করব বাঁধাকপি, শুধু সিমটু বাবা। গালের মধ্যে রং দিছে আবার। আমাকে দিও না মা, এটা কালার বসে যায় একদম। ঢুকাও ঢুকাও। কাজ করে, কত সুন্দর কাজ করে আমার মাটা। ফুলকপিগুলো কোথায় রাখছো? ঠিক আছে, আমি এখন শাকটা কাটিয়ে দেখো কত কিছু দেখেছ। এখন এই যে এতগুলো শাক কাটবো, বানাবো, মাছ ভাজা করবো। টেস্টি খাবার হবে তো আজকে, ভালো লাগবে তো। তোমাকে তো শাকটা দিব না, হ্যাঁ, এই শাক খুব ঠান্ডা, কাশি হবে। তুমি সয়াবিন দিয়ে মাছ ভাজা দিয়ে খাবো, হ্যাঁ। আমাকে তাহলে একটু বড় মাছ ভাজা দিও। রাখো, বাহ, ফ্রিজে রাখো। আরেকটা ক্যারি ব্যাগ দিব, হ্যাঁ, ওই যে ধনে পাতাটা রাখলাম যে ঠাম্মাটার থেকে, ওইটা ঢুকায় রাখো, হ্যাঁ। আমার রান্না হয়ে গেল, আর আমি এই জায়গাটায় দাঁড়িয়ে কেন কথা বলি বলো তো, এই যে জানালাটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে একটু আলো আসে, তাই তোমাদেরকে দেখাতে সুবিধা হয়, একটু পরিষ্কার লাগে। আর নাহলে এই পাশে দেখো কেমন ঘোলা ঘোলা লাগে, আমার চোখ মুখ কোথায় আছে খুঁজলেও আর পাবে না। তা চলো দেখাই কি পরিমাণ জল পড়ছে। রেখে রেখেছিলাম এই যে শাক, গুড়িয়াকে ভেবেছিলাম দিব না, ও গন্ধ শুকে বলছে মা আমি এই শাক দিয়ে ভাত খাবো, জানি না কি করবে। তেল ছিটেছে দেখো, গ্যাস মুছবো। ওই দেখো এই পাশটা তেল ছিটে কি অবস্থা। মাছ ভাজছিলাম না, এই যে মাছ ভাজা, সয়াবিন, ভাত। বাবা সিটি পড়ে গেল প্রেসারে। কি হবে আজকে বলো? স্যান্ডউইচ। স্যান্ডউইচ, স্যান্ডউইচ না স্যান্ডউইচ, স্যান্ডউইচ, স্যান্ডউইচ হবে, ঠিক আছে। এখানে আলু সেদ্ধ বসানো হয়েছে। আমার আটা দেখায়, হ্যাঁ। আচ্ছা, আর ইসে করবে না? বাবা বলে রুটি হাতেই খাবে, আমি বলছি তরকারিও আছে, বলতে হাতেই খাবো আমি। চলো পড়তে বসতে হবে তো। ও আমি একটু এডিটটা সারি, তারপর বসাই, হ্যাঁ। হুম, কিটা কি বলো? রান্না, হ্যাঁ হ্যাঁ দেখাবো দেখাবো। দেখো আমার টুকটুকি কি খেলছে, কি খেলছো বাবা? চাউমিন। এটা কোথায় পেলে তুমি? এই প্যাকেটটা আমি ধরে দেখতেছিলাম, পিছন দিকে একটা লম্বা চাউমিনের পড়ে গেছে, গুঁড়া গুঁড়া করে দিয়ে। না তুমি এটা ফুটা করে বের করছো, যত যাই বলো। পিছনে এত বড় ফুটা করতে পারবো না আমি, সব পুরো ধরে দেখি। ওই যে দিদি এখন পড়তে বসবে, তুমিও বসবা, হ্যাঁ, বই পড়তে, ঠিক আছে। তুমি তো পড়ছো বিকালে,
এখন আমি একটু ফোন করে শুনি কি কি বললো মিটিংয়ে, তারপর একটু এডিটটা করে তারপর পড়তে বসাবো। হ্যাঁ পড়তে তোতলাই যাই, কি করবো বলো। এই দেখো রুটি বানাইছি। কোথায়? তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 5:30। আর জানোই তো সন্ধ্যার পর থেকে আমার মোবাইলটা একটু ডিস্টার্ব দেওয়া শুরু করে বেশি। এখন পিকচার কোয়ালিটি একদমই ভালো আসছে না জানি, তাও তো তোমাদের কিছুতে শেয়ার করতে হবে, কারণ দুপুরের পর থেকে আমি আর কিচ্ছু দেখাতে পারি না। বিকালে একটু খাওয়া দাওয়া করে গুড়িয়াকে পড়াতে বসেছিলাম, তারপরে গেলাম একটু হাঁটতে, যেই গলিতে গুড়িয়া পড়তে যায়, আমাদের বাড়ির উল্টা পাশের গলিটাই। তো একটু হাঁটতে গেলাম, ওখানে একটু খেলা করলো। তা ওর আজকে বায়না যে মা আজকে ছুটি আছে পড়ায়, আমাকে নিয়ে যাবা, আবার কালকেও নিয়ে যাবা, কালকে রবিবার ছুটি। তার কারণে একটু হেঁটে আসার পরে সন্ধ্যা দিলাম, তারপরে আলু সেদ্ধ বসালাম, দেখতেই পারলে তোমরা। আর ভাবছি আজকের ব্লগটা বাড়াবো না। আর জানো তো যেহেতু সামনে ক্যামেরাটা ভালো আসছে না, পেছনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করলাম। আমি এখন চোখে মনে হচ্ছে অন্ধ দেখছি, কারণ ফ্ল্যাশ লাইটটা যখন চোখে পড়েছে না, মানে চোখটা একদম ধাঁধিয়ে গেল, মানে কিছু আর চোখে দেখছি না, মনে হচ্ছে অন্ধকার ছোপ ছোপ। এখনও যে তোমাদের দিকে তাকিয়ে আছি, আমি কিন্তু কালো ছোপ 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 দেখতে পাচ্ছি। তা আজকের ব্লগটা আর বাড়াবো না, এখন এডিটে বসবো। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অল করে দিয়ে আমার পাশে থাকো। ও আরেকটা কথা, আজকে মিটিংয়ে যাওয়ার কথা ছিল, আজকে আর মিটিংয়ে যাইনি, কারণ শরীরটা খুব খারাপ লাগছিল। তা ওর স্কুলের বান্ধবীর মাকে এখনই ফোন করব, শুনবো মিটিংয়ে কী কী বললো। এখনও যেহেতু পড়ানো শুরু হয়নি, কী কী পড়াবে না পড়াবে সেটাই হয়তো বলেছে, শুনি, তাই না? তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, অবশ্যই পাশে থাকবে আমার। টাটা, গুড নাইট।